বন্ধুরা দেখুন, এটা ব্রাহ্মণ আসার পর রেডি করা হচ্ছে। এই কোণাগুলো প্যান্ডেলের চারিদিকে এই ঘটগুলো বসানো হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ফার্স্ট বলি, আজকে শিব পুজো, বৃহস্পতিবার। আপনারা কারা কারা সন্ন্যাসী হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবছর হচ্ছি না সন্ন্যাসী। লকডাউনের আগে পর্যন্ত আমি প্রতি বছর সন্ন্যাসী হয়েছি। সেই ছোট্টবেলা থেকে বাবা হতো, আমি দিদি সবাই বাড়িতে হতাম। আর শিবরাত্রির বার করি, তার জন্য হচ্ছি না। আর যদি বা হই, পরের বছর হওয়ার চেষ্টা করব। এবছর আর হব না। আর আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ি থেকেই দেখা যায়, ঠিক আছে? আমাদের বাড়ির সামনে না শিবটে, আর শিবটে গাজন হয়, যেটা চৈত্র গাজন বলে। তো আপনারা তো এই কদিন খুব ভালো ভালো ভিডিও পাবেন, বিশ্বাস করুন। আমার এখন থেকে এত এক্সাইটমেন্ট হচ্ছে যে কখন স্টার্ট হবে এই জিনিসগুলো। প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আমাদের বাড়ির সামনে কত লোকজন আসবে, পুরো গ্রামের সব লোকরা আসবে আমাদের ঘরের সামনে। একটা আলাদাই মজা, একটা আলাদা আনন্দ হয়। তা আপনাদের দেখাচ্ছি। এবছর আমাদের ইয়ং ছেলেমেয়েরা সব কিছু তোড়জোড় করছে। তো তার মধ্যে অবশ্যই আমিও আছি। আমাদের গ্রামটার মধ্যে, মানে যেটাকে আমাদের পাড়া টাইপের বলা হয়, তা সব দিদিদের বিয়ে হয়ে গেছে, একমাত্র আমি ইয়ং আছি। আর আমার পরে একটা বোন আছে, ঠিক আছে? সে ক্লাস 9-এ পড়ে। যদিও আমি সিনিয়র সবার থেকে বেশি। তো তার জন্যই যেহেতু ইয়ংরা দায়িত্ব নিয়েছে, তার মধ্যে আমি আছি। আর আমাদের বাড়ির সামনে একদম শিব উঠছে, আর প্যান্ডেল করা কাল থেকে স্টার্ট হয়ে গেছে। ঘাস টাস পুরো মাঠটা পরিষ্কার করে কাল থেকে প্যান্ডেল করা স্টার্ট হয়ে গেছে। আর আজকের চারিদিকে কাগজ লাগানো হচ্ছে। তারপর অলরেডি এখন থেকে প্যান্ডেলের সামনে বাচ্চারা ভর্তি হয়ে গেছে, এবং যারা বড়রা, ধরো 23-24 বা আমাদের সাথে সমবয়সী এরকম বয়স, আর একটু বড় আছে সিনিয়র, তো তারাও সবাই এসে গেছে, প্যান্ডেল করা স্টার্ট করে দিয়েছে। তো আমাদের এখানকার প্যান্ডেলটা কেমন হয় বলি, তারপর আমাদের দেখাবো। এই বছর যখন সিনিয়ররা, ধরো আমার বাবাদের বয়সী যারা দায়িত্ব থাকতেন, তো দিনের দিন এরকম প্যান্ডেল হতো, ঠাকুর আসতো এরকম। তো ইয়ংরা এই বছর দায়িত্ব নিয়েছে, তো আগের দিন থেকে সব স্টার্ট করে দিয়েছে। প্যান্ডেল হয়ে গেছে, আমাদের ডাব গাছ থেকে ডাব পাতা কাটা হয়, এরকম করে ঠাকুরের চারিদিকে সাজানো হয়। আর এবছর দুটো ঘর করা হয়েছে, অন্য বছর একটা হয়, একটা ইয়ং ছেলেরা থাকবে সারা রাত, আর একটা ঠাকুর থাকবে। অন্য বছর একটা করেই করা হয়। মূল সন্ন্যাসী থাকেন, শেষ সন্ন্যাসী থাকেন, মাঝের সন্ন্যাসী, ওনারা 3জনই থাকেন। এবছর সব ইয়ং ছেলেরা থাকবেন। খুব তোড়জোড়, মানে খুব তোড়জোড় হচ্ছে, এরকম একটা ব্যাপার। এরকম যখন হয় না তখন খুব আফসোস হয়, স্বামী যদি সন্ন্যাসীটা হতাম। আমি মাকে অনেকবার বলেছি, মা আমি এবছর হই না। বলে এবছর হতে হবে না, আগের বছর দিদিরা আসুক, আসলে আর হবি আনো। দিদিরাও হবে, এবছর হবে না। তো তাই এরকম করে আমারও বন্ধ হয়ে গেছে। যাই হোক, পরের বছর চিন্তা পরের বছর আছে, এবছরটা এখন কাটাই ঠিকঠাকভাবে। তো আপনাদের প্যান্ডেলটা দেখাই, চলুন কেমন হচ্ছে প্যান্ডেলটা। তারপর আপনারা দেখে বলবেন সত্যি সত্যি আমি ঠিকঠাক বলেছি কি একদম ভুল বলেছি। আমাদের বাড়ি, আর এই দেখুন প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম। এই কটা দিন এত লোকজন থাকবে, তো আপনারা ভিডিও দেব, দেখবেন শুধু একবার। হয়ে যাক, তারপর আপনাদের সাথে নিয়ে আমি দেখাবো প্যান্ডেলটা। এখন থেকে লাইট টাইট লাগানো হয়ে গেছে, আর এবছর সব থেকে বেশি লাইট দেওয়া হবে বললো। মানে সব কিছু একদম প্রিপারেশন নিয়ে সব লেগেছে। যত যাই আমাদের ইয়ংদের দায়িত্ব দিয়েছে, তাই না? আমার তো খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করুন। কোথায় রাখবো এত আনন্দ। আর এই শিব সন্ন্যাসীর সময়টাই ভালো লাগে, দেখবেন। বন্ধুরা দেখুন, পড়ে টড়ে ফিরছি বাড়িতে, আর এই সময় সন্ন্যাসীর সব গাড়ি যাচ্ছে, কত কত সব লোক সন্ন্যাসী হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমাদের পুজোর জায়গাটা, আর এখানটায় ফুল দিয়ে সাজানো হচ্ছে। প্রতি বছরের মতন এবছরও একই রকম ফুল দিয়ে ভালো করে সাজানো হচ্ছে।
বাজে ঘড়িতে এখন প্রায় রাত 10টা। আর ব্রাহ্মণ চলে এসছেন। আর জেঠুরা যারা সন্ন্যাসী হয়েছিলেন ব্রাহ্মণের কাছে সব রেডি করে দিচ্ছিলেন। আর আপনারা ফার্স্ট যে কোণাগুলো দেখলেন এগুলোই হচ্ছে যে ঠাকুরের ঘরটা বাঁধা হয়েছে তার চারিদিকেই কোণা আর কলা আম পাতা দিয়ে আর একটা করে বড় ঘটগুলো ঘরের চারিদিকে 4 কোণায় বসিয়ে দেওয়া হবে। আর এই সাইডে দেখুন গাঁজা রেডি করা হচ্ছে। আর বিশ্বাস করুন একটা শিব ঠাকুরের পুজো মানে যেন আলাদা রকম একটা অনুভূতি আসে। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর পরপর যে ভিডিওগুলো আসবে খুব ইন্টারেস্টিং এবারের ভিডিওগুলো আসবে। আপনারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা দেখুন এই যে কলা গাছে দুটো থাম বসানো হয়েছে। এই কলা গাছ দুটোর মধ্যে বড়টায় শিব থাকবে আর ছোটোটায় শিবানী থাকবে। আর এই সামনে হচ্ছে এটা ওদের ঘট। আর তারপর ত্রিশূলগুলো পিছনে দেওয়া হবে। আপনারা দেখুন এই যে ত্রিশূলটা এটাতে ভালো করে আগে মেটে সিঁদুর লাগিয়ে নেবে এবং তারপর ছোটোটা শিবানীকে দেওয়া হবে, বড়টা শিবকে দেওয়া হবে। আর এই ঘটের ডাব বসানো হলো। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর তখন বাজে ঘড়িতে 11টার মতন। তারপর শিব নিয়ে আসা হলো। শিবটা একজনদের বাড়ি থাকে, শিব শিবানী দুটোই। তারপর নিয়ে আসা হয়েছে। বন্ধুরা বৃষ্টি এসে গেছিলো ঠাকুর নিয়ে আসার পর। ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হওয়ার কারণে আমি বাড়িতে চলে এসেছিলাম, রাত্রেবেলা ছিলাম না। এটা পরের দিন সকালে দেখুন পুজো হয়ে গেছে। আর এখানে 35 জনের মালসা জাল দেওয়ার কথা ছিল, সেই জায়গায় মাত্র 60 জন দিয়েছে। তাহলে ভাবুন কতটা বৃষ্টি হয়েছিল। আর চারিদিক থেকে তো পুরো জল ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আজ এতটাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।